উজান থেকে নেমে আসা পানির ঢল ও ভারী বর্ষণে ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে মালয়েশিয়ার ৯টি রাজ্য। টানা বৃষ্টিতে শুক্রবার সকাল থেকে বন্যা কবলিত বাসিন্দার সংখ্যা ক্রমেই বাড়ছে। বন্যা দুর্গত এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো প্রবাসী। যে তালিকায় রয়েছেন বহু বাংলাদেশিও। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার শঙ্কা বাড়ছে তাদের। রুমের ভিতরেও পানি উঠে গেছে। কোনোরকম একটা চৌকি দিয়ে তার উপরে আছি আমরা ২-৩ জন বন্ধুরা মিলে। কাজ কাম তো সবকিছু বন্ধ। মোটামুটি এখন খুবই একটা করুণ অবস্থায় আছি আরকি। আক্রান্ত কিছু এলাকায় বাড়ি ঘরও পানিতে তলিয়ে গেছে। তাই বন্যা কবলিত মানুষের নিরাপত্তায় ৫.৫ শতাধিক অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। থাইল্যান্ড লাগোয়া রাজ্য কেলান্তানে সবচেয়ে বেশি বিপর্যয় নেমে আসায় কেবল এই রাজ্যটির ২২১টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ৬০,০০০ মানুষ। সংকট মোকাবেলায় মন্ত্রিসভার সদস্যদের ছুটি বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Minta teruskan tugas sekarang. Turun. Hari ini pun banyak. Ya, terus. ৯টি রাজ্যে শনিবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ। বন্যা কবলিত এলাকায় ৩,৭০০ সরকারি কর্মকর্তা ও সেনা সদস্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।